Hello students, assalamu alaikum. This is Saiful Islam welcoming you to Fahad's tutorial. আজকে যে ক্লাসটা করাবো সেটা কি প্রিপজিশন। তো প্রিপজিশনটা কি? প্রিপজিশনের মানেটা হচ্ছে পূর্বে অবস্থান, মানে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপজিশন কথার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। আপনি একটা নাউন অথবা প্রোনাউনকে দেখতে পাচ্ছেন, সেই নাউন বা প্রোনাউনের আগে আপনাকে এমন একটা শব্দ বসাতে হবে যেই শব্দটার দ্বারা তার কোনো একটা অবস্থান নির্দেশ করে, সেটাই হচ্ছে গিয়ে প্রিপজিশন। চলেন তো প্রিপজিশন কিভাবে লিখবো সেটা একটু দেখে নেই। সর্বপ্রথমে আমরা করবো হচ্ছে প্রিপজিশন অফ টাইম, সময়ের প্রিপজিশন। এটার মধ্যে কিছু ভাগ আছে। কি কি ভাগ আছে একটু বলি। একটা হচ্ছে নির্দিষ্ট সময়। আপনি যদি কোনো নির্দিষ্ট সময় দেখতে পান তাহলে আপনাকে বসাতে হবে অ্যাট। আপনি যদি অনির্দিষ্ট সময় দেখতে পান সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে ইন। যদি আপনি অবসর সময় দেখতে পান সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে অ্যাট। পাশাপাশি আপনি যদি সময়ের কাছাকাছি বা নির্দিষ্ট সময়ের কাছাকাছি দেখতে পান তাহলে আপনাকে বসাতে হবে টু, ওই নির্দিষ্ট সময়ের আগে। যদি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যায় তখন আপনাকে বসাতে হবে পাস্ট। এই পাঁচটা ব্যবহার আগে দেখাবো। তো কিভাবে হয় দেখেন, পাঁচটা ব্যবহারের সাথে সাথে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যদি বার মাসের তারিখ থাকে তখন কিন্তু আপনাকে বসাতে হবে অন। এখন যদি আমি এখানে লিখি আমি শুক্রবারে যাব, অথবা শুক্রবারে না, আমি মনে করেন লিখলাম এখানে হচ্ছে কি কোনো একটা বারের নাম, তাহলে কি হচ্ছে আপনি যখন সানডে লিখবেন সানডের আগে আপনাকে লিখতে হবে অন সানডে। বার মাসের তারিখের আগে অন বসে, যেহেতু আপনি যদি সানডে লেখেন বা মানডে লেখেন বা টুয়েসডে লেখেন বা ওয়েডনেসডে লেখেন বা থার্সডে বা ফ্রাইডে, যেটাই লেখেন না কেন তার আগে আপনাকে বসাইতে হবে অন। ক্লিয়ার? এখন আসি মাসের তারিখ। মাসের তারিখটা যদি আমি উল্লেখ করি তাহলে কিরকম আসতেছে, মনে করেন ইট উইল বি হেল্ড, ইহা অনুষ্ঠিত হবে ড্যাশ 21 ফেব্রুয়ারি, ইহা অনুষ্ঠিত হবে 21শে ফেব্রুয়ারিতে। করেন 21শে ফেব্রুয়ারি, তার মানে কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে 21 তার সাথে ফেব্রুয়ারি, অর্থাৎ মাসের তারিখটা দেখতে পাচ্ছেন। আর এই মাসের তারিখ থাকলে আপনাকে অবশ্যই বসাতে হবে অন। তো অনের ব্যবহার শেষ। এরপরে চলে যাই আমরা অন্য ব্যবহারে। চলে আসি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়টা কি? একদম এক্সাক্ট টাইম। মনে করেন আপনি স্কুলে যাবেন দুপুর 12টার দিকে, তাহলে আমি যদি এখানে লিখি যে আই উইল গো টু স্কুল ড্যাশ 2 PM, দুইটা মানে দুইটা, দুইটা মানে কিন্তু তিনটাও না, চারটাও না, পাঁচটাও না, দুইটা মানে আবার দুপুর একটাও না, দুইটা মানে দুইটা। দুইটা মানে কি, যে সময়টা আছে সেই সময়টাকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। যখন এই সময়টাকে আমি নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু আমাকে অবশ্যই এখানে অ্যাড বসাতে হবে। তাহলে অনির্দিষ্ট সময় কি, তাই না স্যার? অনির্দিষ্ট সময়টা হচ্ছে গিয়ে যে সময়ের কোনো নির্দিষ্টতা নাই। কোন সময় অ্যাকচুয়ালি? যেমন আমি যদি লিখি আই গেট আপ ড্যাশ দ্য মর্নিং, আমি উঠি সকালবেলা। সকাল কটায়? 5টায়, 6টায়, 7টায়, 8টায়, 9টায়, নাকি 10টায়, নাকি 11টায়? কয়টার দিকে উঠি নির্দিষ্ট করে বলছি? বলি নাই। অর্থাৎ যে সময়টাকে আমি নির্দিষ্ট করে বলি নাই সেই সময়টা কিন্তু নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট সময়। আর যখন এটা হবে অনির্দিষ্ট সময় তখন আপনাকে বসাতে হবে ইন। এখন এটার ক্ষেত্রে ইন বসছে। যদি আমি এখন বলি মাসের ক্ষেত্রে,
এক মাস খেয়াল করেন, মাস বললে কি মাসের মধ্যে কি নির্দিষ্টতা পাওয়া যায়? আই উইল কাম হিয়ার ড্যাশ আগস্ট, তার মানে কি আমি যদি শুধু আগস্ট বলি, আগস্টের ক্ষেত্রে তাহলে কি বসে? ইন বসে। কেন? আমি কি বলছি আগস্টের কয় তারিখ? আমি কি বলছি আগস্টের কয় তারিখ কোন বেলা? আমি কি বলছি যে আগস্টের কোন তারিখ কোন বেলা কয়টার দিকে? তার মানে এই সময়ের কোনো নির্দিষ্টতা নাই। যদি মাসেরই নির্দিষ্টতা না থাকে তাহলে কি ঋতুর কোনো নির্দিষ্টতা থাকে? আমি লিখলাম ড্যাশ উইন্টার, তার মানে কি শীত, শীত আছে, এটা একটা ঋতু। তাহলে কি ঋতুর কোনো নির্দিষ্টতা আছে? যে কাজই আমি করি না কেন ঋতুর যদি নির্দিষ্টতা না থাকে এই জায়গাও কিন্তু কোনো ধরনের অ্যাট বসবে না বা অন বসবে না। কি বসবে? ইন বসবে। গেল ঋতুর কাহিনী। এরপরে দেখেন আমি চলে আসি অবসর সময় ক্ষেত্রে। তো অবসর সময়টা কি? আপনি বেলা করেন, বেলার বেলা আপনি কি বসান? সকালবেলার ক্ষেত্রে ইন দ্য মর্নিং, দুপুরবেলার ক্ষেত্রে ইন দ্য আফটারনুন, বিকেল বেলার ক্ষেত্রে বা মানে বিকেল সন্ধ্যা মিক্স আপের ক্ষেত্রে ইন দ্য ইভিনিং। বাট রাতের ক্ষেত্রে একটু দেখেন, রাতটা কি এমন একটা টাইম যে টাইমে মানুষ মানে কি রেস্ট নেয়, তাই না? রাতের বেলা যদি রেস্ট নেয় সেটা কি হচ্ছে কি অবসর সময়। যখন এটা অবসর সময় থাকবে তখন আপনাকে বসাতে হবে অ্যাট। অর্থাৎ রাতে কিন্তু আমরা যখন কোনো অবসর নেই বা কোনো বিশ্রাম নেই সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হয় অ্যাট, কারণ রাতে কাজ করার সময় না। এরপরে দেখেন অবসর সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। যদি এখন অবসর সময় আমি বলি, এখানে যদি এমন একটা ওয়ার্ড লিখি ড্যাশ উইকেন্ড, সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটিতে কি মানুষ কাজ করে? কাজ কিন্তু জীবনও করে না, তাই না স্যার? যদি সাপ্তাহিক ছুটিতে মানুষ কাজই না করে তাহলে এই জায়গায় আমি কেন ইন বসাবো? বসাবো না। এইটা এমনই একটা সময় যে সময় আমরা সকলে ফ্রি থাকি আর বাদ বাকি 5 দিন বা 6 দিন আমরা কাজ করি। তো যদি সাপ্তাহিক কর্ম মানে কি ছুটির দিবস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে অ্যাট। বুঝতে পেরেছি স্যার? কোনো ঝামেলা আছে? চলে আসি পরের সময়ে, যেটা কি নির্দিষ্ট সময়ের কাছাকাছি বুঝাইলে তখন কিন্তু আপনাকে বসাতে হবে টু। নির্দিষ্ট সময়ের কাছাকাছি বুঝাইলে টু বসাইতে হবে। দেখো, যেমন দেখেন ধরলাম এখন বাজে হচ্ছে 5:50, ধরলাম এখন 5:50 বাজে। আপনি যদি কাউকে কথাটা বলতে যান তাহলে আপনি অবশ্যই এইভাবে বলবেন ইটস 5:50। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট, আপনি বলবেন ইটস 5:50। কিন্তু যদি আপনাকে কোনো ব্যক্তি জিজ্ঞেস করে 6টা বাজতে আর কয় মিনিট বাকি আছে, আপনি কি বলবেন? 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। আপনি আপনার ভাষায় বলবেন যে 10 মিনিটস অনলি, তাই না? বাট আমি যদি কথাটাকে এইভাবে বলি, যেমন দেখেন এখানে আমি লিখলাম 6টা বাজতে 10 মিনিট বাকি, অর্থাৎ এইখানে আমি লিখলাম 10, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 6। ঠিক আছে? ইটস 10 to 6, মানে 6টা বাজতে আমার এখানে 10 মিনিট বাকি। তার মানে যে কটা মিনিট বাকি থাকবে সেই কটা মিনিট আপনাকে এখানে লিখতে হবে, আর কয়টা বাজতে সেই সময়টাকে বা আপনাকে এখানে লিখতে হবে। তার মানে 6টা পর্যন্ত যেতে আপনার 10 মিনিট লাগবে, আর যেই পর্যন্ত যেতে আপনার এটা লাগবে সেটার ক্ষেত্রে টু বসবে। অর্থাৎ এখানে কিন্তু টু বসে। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো গেল হচ্ছে 6টা বাজতে এই টাইম লাগে। এরপরে আমি শুরু করে দেই। যদি 6টার ওভার হয়, এখন যদি 6:10 বাজে তাহলে কিভাবে লিখব? আপনি এই কথাটা কিভাবে বোঝাবেন? আপনি সাধারণত যদি লেখেন তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে 6:10 AM অথবা 6:10 PM, তাই না স্যার? আমি যদি এখন এটা করি তাহলে কিভাবে লিখব? আমি যদি বলি 6টা বেজে গেছে আর 10 মিনিট অতিক্রম হয়ে গেছে, তখন আমাকে লিখতে হবে 10 past 6, অর্থাৎ এটা হচ্ছে 10 past 6। এখন একটু খেয়াল করেন, যদি
বোঝায় যে 6টার থেকে অতিরিক্ত সময় হয়ে গেছে 10 মিনিট, তাহলে যেটুকু টাইম অতিরিক্ত হয়ে গেছে সেইটা এখানে লিখবেন, আর যেই সময়টা থেকে অতিরিক্ত হয়েছে সেটা এখানে লিখবেন, আর এই সময়টার আগে তখন পাস্ট বসবে, অর্থাৎ প্রিপজিশন তখন পাস্ট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি স্যার। তো এরপরে চলে আসি আমরা পরবর্তী ব্যবহারে। দেখেন পরবর্তী ব্যবহারটা কি, আপনি একটা কাজ অনেক দিন আগে থেকে এখনো পর্যন্ত করতেছেন, যদি এমন বোঝায় তাহলে কি করতে হবে স্যার, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যে সালটা দেওয়া থাকবে, যদি সেই ক্ষেত্রে কোনো সাল দেওয়া থাকে তাহলে আপনি এখানে বসাবেন সিন্স, যদি এইখানে সাল না থেকে কোনো সংখ্যা বা বছর বা এখানে ঘন্টা দেওয়া থাকে আপনি এখানে বসাবেন ফর, আর যদি সংখ্যা সাল বছর ইত্যাদি এখানে থাকে তারপরে আপনি যদি কোনো গ্যাপ দেখতে পান সেখানে বসবে এগো। আর যদি আপনি কোনো ঘটনা ঘটিয়ে থাকেন আগে থেকেই এবং সেই ঘটনার পরে এখানে সংখ্যা সাল বা বছর থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে বিফোর। এখন ধরে নিলাম আমি পড়াচ্ছি 2009 সাল থেকে, তাহলে এখানে লিখলাম আই হ্যাভ বিন টিচিং ড্যাশ 2009। অতীতকাল থেকে এখনো পর্যন্ত আপনি এমন একটা কাজ করে আসতেছেন এবং যদি সেই কথাটা আপনার সাল দিয়ে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে সিন্স। এখন যদি আমি এরকমটা বলি যে 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে তখন কি হবে, লিখলাম আমি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 3 আওয়ার। এখানে কিন্তু আপনি সাল দেখতে পেয়েছেন তাই বসাইছেন সিন্স, এখানে কিন্তু সাল নাই, এখানে কিন্তু আছে ঘন্টা মিনিট বা সেকেন্ড এই টাইপের কিছু আছে, তখন এখানে কি বসাবেন, তখন এই জায়গায় আপনাকে বসাতে হবে ফর। যদি আপনি কয়েক বছর আগে বা কয়েকটা মিনিট আগে হোক কয়েক ঘন্টা আগে কোনো একটা কাজ করে থাকেন তাহলে কি করতে হবে, সেই ঘন্টা মিনিট বা সাল বা বছরের পরে যদি গ্যাপ থাকে সেখানে আপনাকে বসাতে হবে অ্যাগো। যেমনটা ধরেন এরকম দেখলাম যে আই ওয়েন্ট দেয়ার 2 আওয়ার্স ড্যাশ, আমি সেখানে গিয়েছিলাম 2 ঘন্টা আগে, তার মানে এখানে কি আমি আগে প্রকাশ করছি। যদি আপনি কোনো সাল বা কোনো সংখ্যা বা কোনো বছর আগে কোনো একটা কাজ করে থাকেন সেই কাজটাকে প্রকাশ করার জন্য আপনাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে বিফোর। কাজটাকে প্রকাশ না, অ্যাকচুয়ালি কাজের সময়টার আগে প্রকাশ করতে হলে আপনাকে বসাতে হবে বিফোর। যেমন লিখলাম আই লিভড দেয়ার, আমি সেখানে থাকতাম ড্যাশ 2004। আপনি যদি ইন বসান তাহলে আপনি 2004 সালে সেখানে বসবাস করতেন, আপনি যদি বিফোর বসান তাহলে 2004 সালের আগে আপনি সেখানে থাকতেন, আপনি যদি আফটার বসান
তাহলে আপনি 2004 সালের পরে সেখানে থাকতেন। ঘটনাটা এমনই। তো এই হচ্ছে শাল, ফর মানে সিন্স, ফর, অ্যাগো আর বিফোরের ব্যবহার। এটার পরে আমরা যাব কোনো কিছুর পর্যন্ত বা কোনো সংখ্যা পর্যন্ত কিভাবে করতে হয় বা কি কি বসাতে হয় সেটার ক্ষেত্রে। দেখেন এখানে আমি লিখলাম হচ্ছে টু মানে পর্যন্ত, টিল এইটাও হচ্ছে পর্যন্ত, আর আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এই তিনটা ব্যবহার। হ্যাঁ, তো কিভাবে করব, এই তিনটা ব্যবহার আমি কিভাবে করব সেটা একটু দেখে নেই। লেখা আছে, মনে করেন এখানে লিখলাম কোনো সময় পর্যন্ত যদি বোঝায় তাহলে ওই যেই সময়টা পর্যন্ত কোনো কাজ হবে বা কোনো কিছু হবে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে টু। তাহলে আমি এখানে লিখলাম ফ্রম মানডে ড্যাশ ফ্রাইডে, মানে এখানে মানডে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যদি কোনো সময় পর্যন্ত বোঝায় সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে টু। আপনি এরপরে এটা লিখতে পারেন এখানে যে আই অ্যাম ইন হলিডে ড্যাশ ফ্রাইডে। আপনি ছুটিতে আছেন শুক্রবার পর্যন্ত। এখন যে জায়গাটা ফ্রম আছে আপনাকে কিন্তু সেই জায়গাটায় ফ্রম অর্থ হইতে, তার মানে তারপরেটা যদি শেষ বোঝাতে হয় বা অন্তিম বোঝাতে হয় সেই ক্ষেত্রে আপনাকে বসাইতে হবে টু। কিন্তু আপনি যদি ফ্রম না রেখে অন্য কিছু দিয়ে করেন, যেমন আই এম ইন হলিডে, আমি এই ছুটিতে আছি ড্যাশ ফ্রাইডে, শুক্রবার পর্যন্ত, এই পর্যন্ত যদি আপনি বোঝাতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে টিল, অথবা সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে আনটিল। যদি এই ক্ষেত্রে আমি আনটিল বসাই তাহলে অর্থটা এরকম আসে, আমি ছুটিতে আছি যতদিন না পর্যন্ত শুক্রবার আসে ততদিন পর্যন্ত। আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। তো চলেন পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা হচ্ছে এমন, কোনো একটা কাজ আপনি শুরু করছেন, ওই কাজটা চলমান পথে থাকা অবস্থায় যে নতুন কোনো সময়ে বা আপডেট দিতে ওই সময়ের আগে যা বসে সেটা হচ্ছে বাই। যেমন মনে করেন আপনি একটা বই পড়তেছেন, বইটা আপনার 2টার মধ্যে শেষ করা লাগবে বা দুপুর 2টার মধ্যে। তাহলে কি হলো, আপনি 11টার মধ্যে কতটুকু পড়েছেন বা কতটুকু কাজ করেছেন সেটার আপডেট প্রকাশ করতে গেলে ওই সময়টার আগে সেখানে বাই বসাবেন। যেমন ধরেন ড্যাশ 11 o'clock I have read 5 pages। এখন যদি ড্যাশ 11 o'clock I have read 5 pages, তার মানে পুরো কাজটা কিন্তু আপনার হয় নাই, আর পুরো সময়টাও কিন্তু শেষ হয় নাই। তার মানে কি, আপনি একটা কাজ করতেছেন, সেই কাজের মধ্যে হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে, আপনি নির্দিষ্ট সময়ের আগে কতটুকু সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করেছেন ওই সময়টার আগে আপনাকে তখন বসাইতে হবে বাই। তো এই ছিল হচ্ছে প্রিপোজিশনের সময়ের ব্যবহার। এরপরের ক্লাসে আমি আপনাদের জন্য প্রিপোজিশনের সময়ের পরিবর্তে অবস্থানের ব্যবহারটা নিয়ে আসব এবং আদার যে প্রিপোজিশনগুলো আছে সেই কাজগুলো ক্লাসগুলো কিভাবে করতে হবে বা কিভাবে আমাদের বুঝে নিতে হবে যে এটা এইভাবে বসবে সেটা দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।